গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল
ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে
বিধি রে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারি পথে যাব থাক যত কাঁটা, তোমারি পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারি পথে যাব থাক যত কাঁটা,
দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে,
বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ যে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার।
কেউ এই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া।
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ভাবিনি আগে সব কিছু
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত
রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
বাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙা
অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য কিছু পুরনো যে গানগুলো আছে যেমন কুমার শানু, তো সেই সব। আর তার সাথে থাকছে আমার সুন্দর সুন্দর কিছু গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো, যেমন তোমার আমি আগে যে ভিডিওগুলো দিই আর কি। তো আজকে আমি একটা অন্য জায়গায় গেছিলাম, তো জায়গাটা কোথায় গেছিলাম না গেছিলাম সমস্ত কিছুই বলবো। তো আমি সবার প্রথম যে ভিডিওগুলো বানাই, তো আমার ভিডিও বানানোর মানে ইয়েগুলো হচ্ছে তোমার আমাদের যেসব গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, তো সেই সকলের ভিডিও আমি তুলে ধরেছি। তো এমনকি যতদিন এরকমভাবে ভালোবাসা পাবো, তো ততদিন এরকম সুন্দর সুন্দর যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশের যে যেমন সুন্দর সুন্দর জঙ্গল, রাস্তাঘাট, বন জঙ্গল, মাঠ, এইসব যে ভিডিওগুলো মানে যেসব জায়গাগুলো আছে সেগুলো আমি ক্যামেরার মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম আমি গিয়েছিলাম খাতড়া। তো খাতড়া গিয়েছিলাম, আমার এখান থেকে মোটামুটি তোমার রাস্তাটা হচ্ছে 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার, সেখানে আমি একটা কাজের জন্য গিয়েছিলাম। তো কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি মোটামুটি গিয়েছিলাম 11টার দিকে। তো 11টার দিকে যেয়ে করে তো কিছুক্ষণ পর কাজটা শেষ করে তো আমি ওখান থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, বাস পাইনি, অনেকখানি দাঁড়িয়েছিলাম। তো এমনিতেই কারণ এটা ও টাইম ছিল, তার জন্যে সঙ্গে সঙ্গে বাস আসেনি, নাহলে মোটামুটি 10 মিনিট অন্তর অন্তরই বাস আছে আমাদের এদিকে তোমার খাতড়ার থেকে, যেটা লক্ষ্মীসাগর আসে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো মোটামুটি দাঁড়িয়েছিলাম বলতে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারপরে বাস পেয়েছি। তো বাস পাওয়ার পর আমি ওখান থেকে চেপে গেলাম। তো ওখানে আমি প্রথমেই ওঠার পরেই সঙ্গে সঙ্গে একদম বাসের জানলার সাইডেই মানে সিট পেয়েছিলাম। তো সেই জন্য আমি প্রথম থেকেই শুরু করে দিয়েছিলাম আমার মোবাইলে রেকর্ড করার সময়। তো আসার সময় যাওয়ার সময় অতটা মানে জায়গাগুলো ভালোভাবে মানে করানি, বাসটা খুব মানে জোরেই গিয়েছিলো, তো তখন মানে অতটা ভালো হয়নি। তো আসার সময় খুব মানে সুন্দর করে মানে যেসব পুরো যে মানে আমার যে প্রাকৃতিক মানে পরিবেশের যে ভিডিওটা মানে গ্রাম বাংলার, তো সেটা দেখলে মানে একদম রোডের সামনে পুরো জঙ্গল, মাঠ, তারপরে যে সামনে একটা মোটামুটি প্রথমেই দেখেছি যে পাহাড় একটা আছে। তো ওইখানকে আমি একবারও যাইনি, তো যাব অবশ্যই। যখন যাব তোমাদের সামনে শেয়ার করব বা তোমাদেরকেও দেখার সুযোগ করে দেবো। তো দেখার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি যেসব সুন্দর সুন্দর যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, কারণ এইসব মানে ভিডিওর মধ্যে। সে যাই হোক, আমার ওইসব কিছু আমার সেরকম কিছু কোনো ইয়ে নেই। তো যাই হোক, আমি চেয়েছি যেটা আমি সেটা করতে পেরেছি। যে আমার চাওয়া হচ্ছে এটাই, যে আমাদের যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আমি মানে অনেক লোকের কাছে ছড়িয়ে দেবো। বা তোমরা আমাকে যত ভালোবাসা, আর তোমার ভালোবাসা বলতে কীরকম, যে যত মানুষ দেখবে, হ্যাঁ, ততই তো আমার মানে ভিডিও বানাতে ততই ভালো লাগবে। আবার যেতে মন হবে যে আরও কিছু নতুন নতুন জায়গা দেখায়। তো সেই রকমই আবার কিছু নতুন নতুন জায়গা আছে যেগুলো এখনও পর্যন্ত মানে তুলে ধরা হয়নি বা এখনও পর্যন্ত যেয়ে উঠতে পারিনি। তো অবশ্যই সেই সব জায়গাকে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার সাথে থাকতে হবে।
তো ভিডিওটা ওইখান থেকে শুরু করেছিলাম। তো শুরু করার পর যে খাতড়া থেকে বেরোবার পরে, তো তারপরে খাতড়া থেকে বেরোবার পর পাপড়ার মোড়, তারপর পাপড়ার মোড় থেকে কিছুটা মানে একটু ফাঁকা মাঠ টাইপের ছিল। তো মাঠটাকে ওইখানে তোমার যে খাতড়ার যে ইলেকট্রিক অফিসটা আছে ওখানে, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো সামনেই একটু হালকা মতো জঙ্গল, তারপরে চাকার জঙ্গলটা মানে যে আকাশমণি গাছের জঙ্গলটা, তারপরে এরকম করে টুকটুক করে আস্তে আস্তে তোমার চলে এলাম। তো কিছু দূর আসার পর তোমার পুরো ভিডিওটা তো দেখলেই, তো দেখে পার করে যখন এলে, তো যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর এই এই মানে এই জায়গার আমি আগে কোনো দিন ভিডিওটা দেওয়া হয়নি, তো এবারই প্রথম দিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে পাশে থাকবে আমার, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে। কারণ এরকম আমি শুধু আজকেই নয়, আমি পুরো রেগুলার বলতে কি একদিন অন্তর অন্তর কিছু কিছু নতুন নতুন জায়গার আমি ভিডিও দিয়ে থাকি। আর তার সাথে থাকছে যে সুন্দর সুন্দর যে রোমান্টিক গানগুলো, তো সেরকমই। তো তারপর এখন যে তোমার যে ভিডিওটা, তো ভিডিওটা যে আমি শেষ করেছি বলতে, তোমার আমাদের এখান থেকে যাওয়ার সময় একটু কম টাইমের মধ্যে চলে গিয়েছিলাম, আর আসার সময় একটু সময় বেশি লেগেছিলো। তো যেহেতু বাসটা মোটামুটি একটা নির্দিষ্ট ইয়াতে আসছিল স্পিডে, তো সেরকম অত স্পিডে আসেনি, তো তার জন্য মোটামুটি তোমার প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে গেছিলো আসতে এখানকে, আমাদের এখানকে। তো কারণ আমি ভিডিওটা পোস্ট করে আসছিলাম, কিছু কিছু সুন্দর সুন্দর যে জায়গাগুলো তুলেছি ওই জন্যই। তো তারপর মানে এসে করে আমি আমাদের এখানে নেমেছিলাম যে বনকাটার মোড় আমাদের, আর আমাদের তো গ্রাম জানোই যে লক্ষ্মীসাগর বনকাটা, মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো তারপরে ওখান থেকে এসেই তো ওইখানে আমি ভিডিওটা মানে শেষ করে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদেরকে বলবো যে আমার এই ভিডিওটার মানে ফিল্টার, এডিটিং আর থাম্বনেলের বিষয়ে। তো আমি এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে সবার প্রথম আমি প্রতিটি ভিডিওয় ক্যাপকাট অ্যাপ থেকেই থাম্বনেল ব্যবহার করি। তো মানে থাম্বনেল বলছি ফিল্টারটা ব্যবহার করি। তো ফিল্টারটা ওখানে নিয়ে নেওয়ার পর, ফিল্টারটা দিয়ে দেওয়ার পর ভিডিওটাকে সেভ করে নিই। তো ভিডিওটা যাই হোক একটা সেভ হতে মোটামুটি টাইম লাগে তোমার আধ ঘন্টা কি 20 মিনিট এরকম একটা টাইম লাগে। তো টাইম লাগার পর ভিডিওটা সেভ হয়ে যায়। তো ভিডিওগুলো সেভ হয়ে গেলে আমি এডিটিং করে থাকি বলতে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করি, যেমন তোমার শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর এই যে ভিডিওটা তোমরা দেখে মানে পার করে এলে, তো এই সকল ভিডিও। তো আর এই যে যদি থাম্বনেলের কথা বলো, তো থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপস থেকে বানাইনি, তো থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ থেকেই বানাই। তো থাম্বনেল আর আমার ভিডিও একদম অ্যাটাচ। মোটামুটি আমার থাম্বনেলের যে সাইজটা থাকে সেটা 3 সেকেন্ড, তারপর বাকিটা আমার ব্লগ আকারের ভিডিও। তো তারপর তো এইটাই। আর এমনকি যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল লাগিয়েছি, কিভাবে তোমার থাম্বনেলটা বানিয়েছি, সমস্ত কিছু আমার এই ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ড দেওয়া থাকবে। তো স্ক্রিন রেকর্ডটা আমি করি যখন থেকে আমি ভিডিওটার এডিটিং করতে শুরু করি, তখন থেকে একদম শেষ পর্যন্ত, যতক্ষণ আমার ভিডিওটা এডিটিং মানে কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রাখি। আর সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দিই, যাতে সবাই বুঝতে পারে যে আমি ভিডিওটা কিভাবে এডিটিং করেছি বা কিভাবে আমি রেডি করেছি, সেই জন্যই। তো শুধু আমার এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিও শেষে এরকম এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেওয়া থাকে, সেরকম এই ভিডিওটারও এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারো। আর সবার প্রথমে যে আমি এডিটিংটা করি, তো এডিটিং করার সময় আমি যখনই আমি তোমার ইনশট অ্যাপে ঢুকি, তো তখন আমি স্ক্রিন রেকর্ড চালু করি। তো চালু করার পর সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমি তোমার যেটা আমার ভিডিওর মানে ইয়েটা, তো নর্মালি মোটামুটি 30 সেকেন্ডের মতো রাখি। তো নর্মালি 30 সেকেন্ড রেখে দিয়ে তো তারপরেরটা আমি স্লো মোশন করে দিই। তো স্লো মোশন করে দিলে মোটামুটি দেখতেও খুব সুন্দর লাগে। আর একটা আমি নির্দিষ্ট মানে রেকর্ডিং করি যে এত টাইম রেকর্ডিং করলে আমার একটা এই পার্সেন্টেজ মানে স্লো মোশনটা করলে তাহলে আমার মানে স্লো মোশনটা খুব সুন্দর দেখাবে, তাহলে আমি অতটা পর্যন্তই রেকর্ডিং করি। তারপর রেকর্ডিংটা আমি বন্ধ করে দিই, সে যাই হোক। তো এরকম করি। তো তারপরে আমি যে আমার ভিডিওর প্রথমেই থাকবে 3 সেকেন্ডের একটা থাম্বনেলের যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা, তো ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি ওখানে নিয়ে নিই। তো ওটা নেওয়ার জন্য তোমার সবার প্রথমে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা টিপলে একটা থাকবে নিচে যে ভিডিও আর ফটো, আর একটা থাকবে উপরে যে ব্যাকগ্রাউন্ড।
যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর ওটাই টাচ করে যে একটা ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করলেই সেখানে তুমি নানা রকম অনেক রকম থাম্বনেলের কালারও পেয়ে যাবে। আর এমনকি তুমি ছবি দিয়ে বা তুমি তোমার ভিডিওর মধ্যে কোনোখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলে, তো সেটাকে আমি একটুকু মানে ব্লাড করে মানে ঝাপসা করে দিলাম, তো সেইখানে আমি মানে যদি থাম্বনেল বানাও তো সেটা করলেও হবে। তো আমি অধিকাংশ ভিডিওতে ওইরকমভাবেই করি, কোনো একটা ছবিকে দিয়ে দিই, ছবিটাকে ঝাপসা করে দিই, একটা খুব সুন্দর মানে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা লাগে। তো তারপর আমি ওখান থেকে ইয়া করার পর তো সবার প্রথমে যে ছবিগুলো ব্যবহার করি, তো ছবিগুলো আমি অলরেডি তোমার করে রাখি, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর তো সেই ছবিগুলোকে আমি আমার যেটা ছবি লাগে মনে হয় যে এই ছবিগুলো দিলে ভালো হবে বা এই ছবিগুলো দেওয়া হয়নি, আগে দেওয়া হয়েছে অনেক দিন আগে, তো সেই ছবিগুলো ব্যবহার করি। আর আমি অধিকাংশ ভিডিওতে আমার কম বেশি যে ছবিগুলো আছে সেগুলাই আমি ব্যবহার করি, মানে এদিকে ওদিকে করে। তো ছবিগুলো ব্যাকগ্রাউন্ডগুলো অলরেডি আমি আগের থেকে রিমুভ করে নিই। তো কিছু কিছু ছবি রিমিনি করি আর কিছু কিছু ছবি রিমিনি করা হয়নি। তো তারপর সেটাকে সিলেক্ট করি, তারপরে সিলেক্ট করে নেওয়ার পর আমি টাইটেলটা লিখে দিই যে আজকে কী নিয়ে মানে কী সব, মানে একটা তো যে কোনো জিনিসের টাইটেল থাকে, তো সেরকম আমি টাইটেলটা লিখে নিই। তো টাইটেলটা লিখে নেওয়ার পর তোমার টাইটেল লিখে নেওয়ার পর আমি সব রকম যে ইয়েগুলো দিয়ে দেওয়া হয়। তারপরে আমি গানগুলোকে সিলেক্ট করে নিই। তো গানগুলো অলরেডি আমার মানে ফোনে করা আছে, তো সেগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর তো সেগুলোকে আমি দেখে নিলাম ঠিকঠাক আছে কি না আছে, বা কোনোখানে ভয়েস চেঞ্জ বা তোমার ব্যাস চেঞ্জ এরকম নানা রকম মানে গানগুলোকে একটুকু মানে চেঞ্জ করে আর করে না একটুকু ভয়েস চেঞ্জ করে আর করে এরকমভাবে আমি সিলেক্ট করে দিই। তো তারপর ওটা যখন আমার গানগুলো সিলেক্ট হয়ে যায় তো গান অনুপাতে আমি কিছু কিছু তোমার থাকে সেগুলোকে আমি কতগুলো কপি করেও বস করাই, বা কিছু কিছু যেগুলো গান আছে সেগুলো আমি প্রথম থেকে যে গানগুলো হয় তো সেগুলো আমি পরপর শুনি আর লিখে নিই খাতায়। তার খাতায় লিখে নেওয়ার পর সেগুলোকে আমি পরের পর লিখে নিই, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। আর নাহলে প্রত্যেকবার শুনতে হবে, প্রত্যেকবার লিখতে হবে, তো সেই জন্য আর করে নিই। আর যখন আমি তোমার থাম্বনেল আকারের যে ভিডিওগুলো বানাতাম তখন কী করতাম যে প্রতিটি গানে আমি অ্যানিমেশন দিতাম। তো এখন যাই হোক ওইরকম করা হয়নি, কারণ আমি যেটা চেয়েছিলাম যে আমাদের গ্রাম বাংলা যে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটাই করেছি। অনেক বন্ধু ভালোবাসা দিয়েছো, তো এরকম যদি ভালোবাসা দিতে থাকো আরও কিছু কিছু সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই আমার ছিল। তো তারপর ওখানে পর যে আমি আমার ভিডিওতে যে স্টিকারগুলো ব্যবহার করি, তো স্টিকারগুলো ব্যবহার করি অন্য কোনো জায়গা থেকে নয়। তো ওখানে যে ট্যাক্স বলে লেখা আছে তার সাইডে স্টিকার আর একটা ইমোজি চিহ্ন আছে, সেখানে প্লাস বলে, ওইখানে ক্লিক করলে নানা রকম স্টিকার পেয়ে যাবে। তো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কারণ ওইখান থেকে আমি স্টিকার ব্যবহার করি। যে স্টিকারগুলো ব্যবহার করি সেই স্টিকারই আমি ব্যবহার করি, আদার্স কোনো অন্য স্টিকার ব্যবহার করিনি। তো যাই হোক অনেকেই স্টিকার আছে। তো তারপর ভিডিওটাকে আমি যতক্ষণ হয় তো এরকমভাবেই চালিয়ে যাই। তো যাই হোক আমার এই ভিডিওর পুরো স্ক্রিন রেকর্ডটা শেষে তো দেওয়াই আছে, তো চাইলে দেখে আসতে পারো। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন প্লেস। তো সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন